दोस्तों और सभी को जय श्री राम। तो आप कैसे हैं? मैं आशा करता हूं कि आप लोग बहुत अच्छे होंगे। आप भगवान आप लोग का मंगलमय रखे, सारा दिन आप लोग का अच्छा से बीते, कोई भी दुख तकलीफ ना हो आप लोग को। तो आज मैं वीडियो बना रहा हूं। आज सुन रहा हूं कि ममता दीदी धरना में बैठ रही है, तो उस पर मैं कुछ बोलूँगा, अच्छी बात बोलूँगा मैं, सुनिएगा ज़रूर। तो पहले ये वीडियो देखिए आप। अभिषेक बनर्जी को जो ईंट पत्थर से मारा गया था, कल्याण बनर्जी को जो मोबाइल से मारा गया था, दोनों वीडियो देखिए पहले। তো এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এই দুটো ভিডিওর মধ্যে একটাই কথা বলবো কি কিছু টিএমসির লোকরা আছে কি অভিষেক ব্যানার্জির যে ভিডিওটা আছে সেটাকে চুম করে দেখাচ্ছে কি পাথর ছুঁড়ে মারা হয়েছে। এটা ঠিক, ওই যে পাথর ছুঁড়ে উনাকে যে মারা হচ্ছে, উনি হেলমেট পরে আছে তাই বেঁচে গেল। যদি ওই পাথরটা যদি উনাকে যে অভিষেক ব্যানার্জিকে যে বাঁচাচ্ছিল ওনার কর্মী, তাকে যদি লাগতো তার কি হতো এটাও তো বুঝতে হবে না। ওটা থাক, বাদ দিয়ে ওই কথাটা। কল্যাণ ব্যানার্জিকে যে মারা হয়েছে সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সঙ্গে ছড়ানো হয়েছে, পুরো একদম সব জায়গায় কি রক্তাক্ত অবস্থা হয়ে গেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, রক্ত বেরোচ্ছে, অনেক রক্ত বেরোচ্ছে। পরে আবার জানা গেল কি মোবাইল দিয়ে মারা হয়েছে। আর বয়স্ক মানুষ, একটু মোবাইল দিয়ে কেউ যদি মেরে দেয় তো একটু মানুষের মাথা ঘুরেই যাবে। আমরা নর্মালি আমাদের মাথায় লেগে যায় তো আমরা মাথা ঘুরে পড়ে যাই। তো ব্যাস ওই কথা হয়ে গেল। তো এই আমি একটাই কথা বলতে চাই, আজকে যে মমতা দিদি যে ধর্ণা প্রদর্শন করছে, তো মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে এতটা রিকোয়েস্ট করব, কলকাতা পুলিশকেও এতটা রিকোয়েস্ট করব কি মমতা দিদিকে প্রোটেক্ট করা হোক, সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হোক, মিডিয়া যেন সব সময় রেডি থাকুক, কি কেউ যেন কোনো বিজেপির এরম কথা না আসুক কি বিজেপির লোক মেরেছে। কেন অনেক সময় যখন টিএমসি ক্ষমতায় ছিল তো অনেক তো বিজেপি কর্মীদের এরম হয়েছে, এরমই ধর্ণা প্রদর্শন করতো, এরমই মারধর হতো, অনেক মাথা ফাটানো হয়েছিল, রক্ত সত্যি করে রক্ত বেরোতো, মহিলাদেরও রক্ত দেখেছি আমরা নিউজে। তো ওটা সত্যি করে দেখাচ্ছিল। তো ওর মধ্যে তো তখন তো সবাই টিএমসি করতো, বেশিরভাগ টিএমসি লোক হতো, বিজেপি কিছু মানুষ করতো, তাদেরকে এরম অসুবিধা হয়েছিল, অনেক কষ্ট করেছে তারা। তো আজকে এই জিনিসটা না হোক, এরম করে এখন তো অনেক টিএমসির কেউ আছে, টিএমসির লোকরা মেরে দিচ্ছে, টিএমসিকেই মেরে দিচ্ছে, হচ্ছে বিজেপি মেরেছে। তো এই জিনিসটা না হোক, কেন কারোরকে আঘাত করা মানে অনেক তাদের অসুবিধা হবে, কষ্ট হবে। তারপরে মানুষ আবার ভুল ভাববে কথাগুলো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু ভুল ভাববে, তারপরে এদিক ওদিক কথা ছড়ানো হবে। তো আমি কলকাতা পুলিশকে রিকোয়েস্ট করছি, আপনারা একটু দেখুন এটাকে, যেন মিডিয়াকে, আমি সব সময় মিডিয়াকে ওইটা বলছি কি আপনারা একদম সঠিকভাবে একদম মানে দেখবেন যেন কোনো অসুবিধা না হয়। দিদি ধর্ণা করুক, কোনো অসুবিধা নেই। মানুষ কোনো মানুষ এসে এই জিনিসটাকে মানে দিদির উপরে কোনো হামলা না করুক, যেন আবার কোনো একটা উল্টোপাল্টা কথা ছড়ানো হোক। ব্যাস এতটাই রিকোয়েস্ট করব। নমস্কার।